আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমি আছি কলকাতা মার্কুইজ স্ট্রিট, না, আফসারি টির সামনে। আফসারি টি কলকাতায় একটি প্রসিদ্ধ চা। তো ওই চাটা কিভাবে বানা সেটা আমরা দেখবো, খাওয়ার পরে এটার একটা রিভিউ দিব। চাটা বানান। চাটা বানাচ্ছেন এ ভাই মাটির হাঁড়িতে। এবং এই যে আমাদের সাথে আছে মুনির ভাই, উনিও। আচ্ছা, আপনি খান, খাওয়ার পরে রিভিউ দিয়েন। এই চাটা অনেক গরম, এখন যদি আমি মুখে দিই তাহলে আমার ঠোঁট গাল সব পুড়ে যাবে। একটু ধীরে সুস্থে খেতে হবে। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। হ্যাঁ, আমাকেও দেন। দিছেন, এটা দিছেন। চা প্রস্তুত। এবং আরেক চাচা এসেছেন চা নিতেও। চাচা কি এখান থেকে নিয়মিত নেন চা? ভালো, ওদের চা ভালো। ভালো। ওদের চা ভালো। আর অনেকে নিতে এসেছেন। এখন কতগুলা কাপ এখানে তারা করে রেখেছে। এই কাপগুলো কি বারবার ব্যবহৃত হয় না একবার? একবার। সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে এই কাপগুলো মাত্র একবার ব্যবহার হয়। অর্থাৎ চাটা খাওয়ার পরে সেই মাটি আবার সেই মাটিতেই এটাকে ফেলে দেওয়া হয়। এবং এখানে তারা প্লাস্টিকের ব্যবহার করেন, তবে মাটির এই কাপটা বেশি ব্যবহার করেন। এটা পরিবেশের ভারসাম্য রক্ষায় একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখে। এবং পার্সেল চাও দেওয়া হয়, পার্সেল যেটা দেওয়া হয় সেটাকে এভাবে প্যাকেট করে দেওয়া হয়, পার্সেল চা গুলো। ভাইয়া, আপনি কত বছর যাবত এই চা বিক্রি করেন? কিরকম চলে এটা? ভালো চলে দাদা। আপনারা চাই এমনি চলতে। বাংলাদেশি লোক ভালো আছে, বেশি কাস্টমার বাংলাদেশি আমার। আর আপনার এই কাপগুলো দ্বিতীয়বার ব্যবহার করেন? না, একইবার ব্যবহার করি। আপনারা এখানে অবশ্যই আসতে পারেন এবং চা পান করার জন্য অনায়াসে আসতে পারেন। এই হচ্ছে আফসারিটির দোকানের ফোন নাম্বার। আর কি কি ধরনের চা পাওয়া যায় এখানে সবকিছু দেওয়া আছে। অনেকে এখানে চা খেতে আসেন।